আজকে আমরা দেখব তৃতীয় শ্রেণী স্বাস্থ্য শারীর শিক্ষার প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পূর্ণমান 10 সময় রয়েছে 20 মিনিট। পরীক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম ক্রমিক সংখ্যা নিজেরাই লিখবে। চলে যাব প্রশ্নে। একে দাগে সঠিক উত্তর দিতে টিক চিহ্ন দাও 2 নাম্বার। কয় দাগ প্রত্যেক দিন বিদ্যালয়ের শুরুতে প্রার্থনার সময় সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার উপস্থিতি বাধ্যতামূলক। ক্ষয় দাগ দেহ সুস্থ সবল রাখার জন্য প্রতিদিনই যোগাসন করা উচিত। গয় দাগ সর্বদা গুরুজনদের কথা মেনে চলা উচিত। গয় দাগ খাওয়ার আগেও পরে মুখ হাত ধোয়া উচিত হবে। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো 2 নাম্বার রয়েছে। কয় দাগে ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। তারপর বলেছে ক্ষয় দাগ 1 গ্লাস জলে 1 চামচ চিনি 1 চিমটে নুন মিশিয়ে তৈরি করা হয় ওআরএস। গয় দাগ থুতু থেকে রোগ জীবাণু ছড়ায়। জীবাণু রোগ ছড়ায়। ঘয় দাগ হাঁচি কাশি পেলে মুখে রুমাল চাপা দিতে হবে। আবারও প্রশ্ন এই দিকে কি বলেছি, নিচের প্রশ্নের উত্তর দাও 1 নাম্বার করে। 1 গুণ 6 সমান 6। কয় দাগ নিয়মিত মশারি কেন টাঙানো উচিত? মশার কামড় ও মশাবাহিত জীবাণু থেকে বাঁচার জন্য নিয়মিত মশারি টাঙানো প্রয়োজন। ক্ষয় দাগ বিশুদ্ধ পানীয় জল বলতে কি বোঝো? যে জল পান করলে শরীরের কোনো রোগ হয় না তাকে বিশুদ্ধ পানীয় জল বলে। দেখো তারপরে বলেছে গয়টা একটি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। পাখির মতো ওটা হচ্ছে একটা অনুকরণ জাতীয় খেলার নাম। তারপরে বলেছে ঘয়ের দাগ শবাসনের একটি উপকারিতা লেখো। শবাসন দেহের মধ্যে ক্লান্তিকে দূর করে, এটা হচ্ছে একটা উপকারিতা। ওটা বস্তা দৌড়ের একটি উপকারিতা লেখো। শরীরে গতি বৃদ্ধির সাথে সাথে পায়ের জোর বৃদ্ধি পায় ওই বস্তা দৌড় খেলার মধ্য দিয়ে। চয়টা খাবার সর্বদা ঢেকে রাখা উচিত কেন? খাবার ঢেকে রাখলে মাছি ক্ষতিকারক ব্যাকটেরিয়া পোকামাকড় রোগ ছড়াতে পারে না, তাই কিন্তু সর্বদা একটা ঢেকে রাখা উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা দেখছিলাম স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রশ্ন তৃতীয় শ্রেণী।